আসসালামু আলাইকুম। মেট্রো রেল চালু হয়েছে অনেকদিন হলেও আমি জীবনের প্রথমে এবারই মেট্রো রেলে উঠি। আর মেট্রো রেলে ওঠার কিছুদিন পরে শুনতে পাই সেখানের বেয়ারিং পেট পরে একজন মানুষ মারা গেছে আর দুইজন আহত হয়েছে। এখন চিন্তায় আছি কেউ কেউ আবার আমাকে দোষারোপ করে কিনা। আচ্ছা যাই হোক, সিরাজগঞ্জ থেকে আসার সময় আমরা গাবতুলিতে নামি, সেখান থেকে বোরহান বলে ভাই চলেন আগারগাঁও চলে যাই, সেখান থেকে মেট্রো রেলে চলে যেতে পারবো খুব সহজে। তারপর আমি আর বোরহান মিলে চলে আসি টিকিট কাটার জন্য। টিকিট কাটতে এসে খুব ভালো লাগলো, টিকিট কাটাটা অনেক সহজই মনে হলো। আর আমি শুনতে পেয়েছি অন্যান্য সময় অনেক বেশি মানুষের ক্রাউড থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যখন এসেছি তখন তেমন কোনো মানুষের চাপ ছিল না। টিকিট কেটে স্টেশনে আসতে আসতেই দেখি মেট্রো রেলটা ছেড়ে চলে যায়। যতটুকু মনে হচ্ছে কয়েক সেকেন্ড আগে আসতে পারলেও হয়তোবা মেট্রো রেলটাকে ধরতে পারতাম। যাই হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল। এখানে আরো কিছু সময় স্পেন্ড করব, যেহেতু প্রথমবারের মতো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখতেও পারবো। এখানে হাঁটাহাঁটি করতে করতে কিছুক্ষণের মধ্যে মেট্রো রেল চলে আসে। ভিতরে অবস্থা দেখে আমি খুব অবাক হয়ে যাই, এত মানুষ মেট্রো রেলের ভিতর দিয়ে যাতায়াত করে, যেটা আমি এই প্রথমবারই দেখছি। তারপরও খুব ভালো লাগতেছিল, যেহেতু ভিতরে এসি আছে এবং এখানে জ্যামের মতো তেমন কোনো ঝামেলা নেই। ঢাকা শহরের মতো এরকম যানজটপূর্ণ এলাকায় মেট্রো রেল আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ। তবে দুঃখজনক বিষয় হচ্ছে রিসেন্টলি একটি বেয়ারিং প্যাড পরে একজন মানুষ মারা গিয়েছে, যেটা আমাদের পুরো জাতিকে চিন্তায় ফেলে দেয়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় দায় সারা কাজ থেকে হেফাজত করুক। ধন্যবাদ সবাইকে।